रना रना रना। গ্রামের দিন আনা দিন খাওয়া সংসার, তাই টুকটাক বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে আমি নিজের সংসারটা চালিয়ে নিতে পারি। সুন্দর সুন্দর ফুল দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা সকালে আবারও জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন, ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি ছোট্ট ছোট্ট ব্লগ। আশা করছি ভিডিওগুলো আমার তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে আগামী দিনের জন্য পাশে থেকো। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই মুহূর্তে আমিও ভালো আছি। তো দেখো, কালকে কত বৃষ্টি পড়েছে, তার জন্য আমার উঠোনটা কিন্তু একদম কাদা প্যাচপ্যাচে হয়ে গিয়েছে। আমরা গ্রামে থাকি আর আমাদের জানো তো এই কাদা মাটি মিলেই সংসার জীবন। কিন্তু কি হয়েছে বলতো, এই কদিন এত ঘাস হয়েছে উঠোনটায়, আর সংসারের কিছু কিছু এত ঝামেলা যাচ্ছে যে ঘাসগুলো তুলতেই পারছি না। তবু কি করব, উঠোন না ঝাড় দিলে একদমই ভালো লাগে না। তাই চারিপাশে যত নোংরা ছিল সব এই যে একটা জায়গাতে জমা করে তুলে দেব। ভিডিও শুরু করার আগেই গুরুজনদের জানাই প্রণাম আর ছোট্টদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো, ঝাঁট দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে আর একটু চা করে নিয়েছি। আর জানো তো, চায়ের সাথে কিন্তু এই কদিন আর বিস্কুট খাচ্ছি না। সত্যি বলতে সেই আগেকার ছোটবেলার দিনগুলোই না ভালো ছিল, যখন চায়ের সঙ্গে মুড়ি খেতাম। আর এই যুগের পরিবর্তনের সাথে সাথে মানে এমন একটা সবার ফ্যাশন হয়ে গেছে সকালে চা বিস্কুট। এই চা বিস্কুট কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তাই সমস্ত বন্ধুদের জানাচ্ছি স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই দিনটির জন্যই হয়তো আমরা এতটা স্বাধীন হতে পেরেছি। এই যে সবার সাথে সবার যে যোগাযোগ সোশ্যাল মিডিয়াতে, এটাও কিন্তু দেশ স্বাধীনের জন্যই। তো দেখো, ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রভাত ফেরিতে বেরিয়েছে। আর প্রথমে গেল 5। তো আমার ছেলেকে দেখলে ও কিন্তু সেজেছে ভগৎ সিং, কারণ ওকে স্যাররা বলেছে যে তোমাকে ভগৎ সিং সাজাবো। তো ও ভগৎ সিং সেজেছে, কেউ মাতঙ্গিনী হাজরা, কেউ প্রীতিলতা ওয়াদ্দেদার, কেউ গান্ধীজি, এরকম অনেকেই অনেক কিছু সেজেছে। আর নাচ গান অনুষ্ঠান সবকিছুই উৎসবে সবাই মেতে উঠবে। আর ম্যামরাও কিন্তু একই রকম শাড়ি পরেছে। তো সবাই মিলেমিশে আজকের এই দিনটা খুব আনন্দ করছে। সত্যি বলতে আজকের এই দিনটা না মনের মধ্যে শরীরের মধ্যে একটা শিহরণ জাগিয়ে তোলে। জানি না যখন দেশ স্বাধীন হয়েছিল কতটা খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু আজকের এই সুখের দিনটা, আজকের এই সুন্দর দিনটা সেই সব বীর পুরুষদেরকে অনেক শ্রদ্ধা জানাই, যাদের জন্য আমরা এই সুন্দর দিনটা উপভোগ করতে পারছি। সমস্ত স্যার ম্যাম স্টুডেন্টরা বেশ আনন্দ করে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের এই দিনটা খুব সুন্দরভাবে পালন করে। হয়তো ছোটবেলার সময় যখন আমরা স্কুলে কলেজে পড়েছি, আমরাও এইভাবে কিন্তু অনুষ্ঠানগুলো পালন করতাম। তো এদেরকে দেখে না খুব ভালো লাগলো। আর আজকের দিনটা যেমনই হোক, ঘরে থাকি বাইরে থাকি, একটা আলাদা রকম মনের মধ্যে জাগরণ গড়ে তোলে। মানে আজকের এই দিনটা না সত্যি একটা অন্যরকম দিন। আমাদের জীবনের সমস্ত কিছু জুড়ে রয়েছে আজকের এই দিনটা। আজকের এই দিনটা নেই আমাদের জীবনে একটা নতুন প্রভাতের সূচনা করে। তো বন্ধুরা, আজকের এই দিনটা যারা এনে দিয়েছে তাদেরকে জানাই শত কোটি প্রণাম। এখন দেখো, ওরা সবাই চলে যাওয়ার পর মানে প্রভাত ফেরি হয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি রোদে মেলতে। রোদ অনেকক্ষণই উঠেছিল, কিন্তু কি জানো তো, ওই যে প্রভাত ফেরি দেখবো তার জন্য না অনেকক্ষণ ধরে ওখানে বসেছিলাম ওই রাস্তার উপরে। আর তোমরা তো দেখলে যে অনেকেই ছিল। আর যেন এই দিনটা না সবাই এতটা সুন্দর করে উপভোগ করতে চায়। অন্তত আমাদের গ্রামে সবাই যেন রাস্তায় বেরিয়ে থাকি, কখন স্কুলের ছেলে মেয়েরা আসবে। কালকের সমস্ত ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর হাতে যে কটা ছিল ওগুলো নিয়ে গেলাম। তারপর কাচা ধোয়া করা, ঘরের কাজ টুকটাক যা বাকি ছিল সব করে
এখন পড়লাম এক মহাবিপদে। তো সংসারে জানো তো খাওয়া দাওয়া এগুলো তো থাকবেই, আর এগুলোর জন্যই কিন্তু আমাদের জীবন। তো দেখলাম যে কিচ্ছু নেই, তাই বাগানে চলে এলাম সবজি কাটতে। আর যেহেতু এত বড় বাগান আছে, সেহেতু সংসারে যদি কোনো সবজি না থাকে আর তার জন্য হঠাৎ করে কয়েকটা পয়সা নষ্ট করে সবজি কেনা, এটা কিন্তু ভালো লাগে না। তাই একটু বুদ্ধি খাটিয়ে আর একটু পরিশ্রম করে যদি দু পয়সা সংসারের জন্য সঞ্চয় করতে পারি, তাই কতটাই ভালো না হয়, তাই না? তো সেই জন্য যখন সুযোগ পেলাম যে আমাদের বাগানে যখন সবজি আছে, ওখান থেকেই নিয়ে আসি। এই যে দুটো মোচা আর সঙ্গে কিন্তু কলা মাজাও ছাড়ানো হয়েছে। কিন্তু আরেক ঝামেলা হলো, বাড়িতে এসে দেখি মা না কয়েকটা শাক তুলে রেখেছেন। শাক বলতে ডাঁটা না, শুধু কুমড়ো শাক। মা বললেন কুমড়ো শাককে ভাজা খাবো, আজকে খুব ইচ্ছে করছে। আর শুধু শাকগুলোই তুলেছিলেন, বেশ কচি কচি। কিন্তু কচি হলেও বর্ষাকাল তো, তাই আমি একটু ভালো করে বেছে নিচ্ছি। আর জানো তো শাক ভাজা তো আমাদের প্রায়ই হয়, আর সত্যি বলছি শাক ভাজা কিন্তু খেতে ভালো লাগে। যারা গ্রামে থাকে অন্তত তাদের তরকারির মধ্যে এই শাক ভাজা জিনিসটা প্রায় দিনেই থাকবে, 7 দিনে অন্তত 5 দিন। আর এটাই কিন্তু আমাদের বলতে পারো যে স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী একটা সবজি। তো দেখো আমি শাকগুলো না দেখে দেখে কেটে নিচ্ছি। আমাদের মতন মধ্যবিত্ত সংসারে এটাই হয় জানো তো, বিশেষ করে গ্রামের দিকে। যে যে যেটা যেরকম খেতে চায় আমরা চেষ্টা করি সব সময় তাদের মন জুগিয়ে চলার। আর দেখো সংসারে একজন খেতে চাইছে তাহলে সেটা করব না, এরকমটা কিন্তু একদমই হয় না। এমনিতেও সবজির একটু অসুবিধে হচ্ছিল, আর দেখতে দেখতে অনেক রকম কিন্তু সবজি জোগাড় করে নিলাম। এখন ছেলে জানো তো চলে এসেছে, অনেকটাই বেলা হয়েছে, আর ও কিন্তু অনুষ্ঠানের নাম দিয়েছিল। তাহলে বিভিন্ন অনুষ্ঠান করার পরে এখন খুব খিদে পেয়েছে। আর এত বেলা, তাই বললাম আর একটু দেরি আছে, রান্না করার পর ভাত খেয়ে নিবি। তো কালকের একটু পায়েস ছিল, আর জানো তো বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে। তো ওর জন্য ওটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর জানি পায়েসটা ভালো থাকবে, সেই জন্য দেখো ঝুড়ি খুলে ওকে পায়েসটা খেতে দিয়েছি। আর এখন চলে এলাম রান্নাঘরে। একটু পরিশ্রম করলে আর একটু বুদ্ধি খাটালে যদি আমাদের সংসার চালানোর জন্য অনেকখানি সুবিধে হয়, তাহলে সেই বুদ্ধি খাটানো আর সেই পরিশ্রম করার কাজগুলো আমি কিন্তু 100 বার করতে পারি। তাই দেখো চলে গিয়েছিলাম বাগানে, আর কত কিছু সবজি নিয়ে এসেছি, তবে অনেকখানি কিন্তু মশার কামড় খেতে হয়েছে আর পরিশ্রমও করতে হয়েছে। আর এদিকে দেখো এই যে কলা মাজাটা আমি কিন্তু বিশেষ কিছু দিয়ে আর রান্না করছি না। এই যে রসুন আছে এটা দিয়ে ছুঁকে দেব। এটা করলে কি হয় বলতো, খরচটাও কিন্তু অনেক কম হয়, সঙ্গে কিন্তু স্বাদটাও ভালো লাগবে। এই যে কলা মাজার তরকারিটা সবচেয়ে বেশি ভালো লাগে যদি মসুর ডাল দিয়ে করা হয়, সর্ষে দিয়ে করা হয়, আর এরকম যদি রসুন দিয়ে ছকা হয়। এগুলোতে সবচেয়ে বেশি খরচ কম হয় আর সুস্বাদু একটা সবজি খাওয়া যায়। তো দেখো অনেকটাই কিন্তু কলা মাজার তরকারি করেছি, আর করব সঙ্গে শাক ভাজা আর ডাল। ব্যাস, আজকের মেনু কিন্তু এইগুলোই। তো প্রিয় বন্ধুরা, তোমরা যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, আমার এই গ্রাম্য জীবনের ছোট ছোট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওটা। আর বিকেলে দেখো যখন ছেলের খুব খিদে পেয়েছে, এই জোনারগুলো দিয়েছিল কাকিমারা, ওদের বাগানে হয়েছে কিন্তু ইঁদুর খেয়ে নিচ্ছে বলে জানো তো, এরকমই কচি কচি গুলো তুলে দিয়েছে। আর আমি এখন পুড়িয়ে দিচ্ছি এইগুলো, তাহলে ছেলের বিকেলের টিফিনটা হয়ে যাবে। আর টিফিনে এটা সেটা খাওয়ার থেকে এইরকম খাবারগুলো খেতে বেশি মজা লাগে, আনন্দ লাগে, সাথে কিন্তু পুষ্টিকর খাবারও পাওয়া যায়। আর আমাদের মতন গরিব সংসারে জানো এগুলোই সবচেয়ে ভালো খাবার, আর মন তৃপ্তি করেও খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবে না। এই জোনারগুলোর একটাই সমস্যা হয়েছে কি বলতো, বোটাগুলো নেই, কারণ কাকিমাদের এত ইঁদুরে খাচ্ছিল জোনারগুলো গাছে, তখন ওরা না এইভাবেই তাড়াহুড়ো করে সব, মানে পুরো জমির সমস্ত কিছু কেটে নিয়েছে, অল্প করে একটু লাগিয়েছিল খাওয়ার জন্য। তো আমাদেরকেও দিয়েছে, এর আগে একদিন পুড়িয়েছিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই জোনার পুরা কারা কারা এখনো খাচ্ছ, কারা কারা খুব ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগামীকাল আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি।